ওয়েলকাম টু ইউ অল। আজ আমরা কিছু ইডিয়ামস নিয়ে আলোচনা করব, একটু অন্য স্বাদের। ইডিয়ামস অ্যাবাউট এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত। আমাদের যে আমরা জন্মের পর থেকে যে বিভিন্ন সময়গুলো কাটাই, বার্ধক্য হয়ে মৃত্যু পর্যন্ত, সেই সময়ের সংক্রান্ত কিছু ইডিয়ামস খুব ইন্টারেস্টিং কিন্তু। এবং আমি তো আগেও বলেছি যে এই ইডিয়ামসের ব্যবহার বাক্যে করলে বাক্যের সৌন্দর্য বাড়ে, বাক্যের অলঙ্করণ হয় এবং বাক্য সুন্দর হয় দেখতে, খুব সুন্দর। দেখো এগুলো আলোচনা করি। যেমন দ্য ফার্স্ট ওয়ান, নি হাই টু আ গ্রাস হপার। নি হাই টু আ গ্রাস হপার মানে ভেরি ইয়াং। আচ্ছা, আমি বললাম ও দ্য নিউ রিপ্রেজেন্টেটিভ ইজ নি হাই টু আ গ্রাস হপার, অর্থাৎ যে নতুন প্রতিনিধি এসেছেন তিনি একেবারে খুব যুবা বা যুবক। নেক্সট ওয়ান, till one's age মানে কনসাস অফ বিং ওল্ডার, অর্থাৎ কারুর যে বয়স বাড়ছে সে ব্যাপারে যখন সে সচেতন, তখন আমরা বলতে পারি ফিলস ওয়ানস এজ। মানে আমি বলতে পারি দ্য ওল্ড ম্যান ইজ ফিলিং হিজ এজ বিকজ হি ইজ অ্যাট 80। ঠিক আছে। দ্য নেক্সট ওয়ান, কাম অফ এজ। কাম অফ এজ মানে রিচ ম্যাচিউরিটি। রিচ ম্যাচিউরিটি বললাম ও ইউ ক্যান গিভ হিম দ্য রেসপন্সিবিলিটি বিকজ হি হ্যাজ কাম অফ এজ, মানে সে পরিণত হয়েছে, তার মধ্যে সে ফলে তাকে কাজের দায়িত্ব তুমি দিতে পারো। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাক্টস ওয়ান এজ। অ্যাক্টস ওয়ান এজ মানে বিহেভ অ্যাপলি অর বিহেভ প্রপারলি অর বিহেভ অ্যাপ্রোপ্রিয়েটলি, এভাবে বলতে পারি আমরা। অ্যাক্টস ওয়ান এজ মানে ইউ শুড, একটা উদাহরণ দিলাম, ইউ শুড অ্যাক্ট your age because the persons before you are elder than you, অর্থাৎ তোমার সামনে যারা যে সমস্ত মানুষেরা আছে তারা তোমার থেকে সমস্ত বয়সে বড়, অতএব যথাযথভাবে আচরণ করো, এভাবে আমরা ব্যবহার করতে পারি বাক্যে। The next one is wet behind the ears. Wet behind the ears মানে young and inexperienced, অর্থাৎ বললাম, ধরো একটা বাক্যই বললাম, ফর এক্সাম্পল, the clerk is wet behind the ears, but the clerk newly joined is wet behind the ears, অর্থাৎ যে নতুন ক্লার্ক যুক্ত হয়েছেন, যোগ দিয়েছেন কাজে, তিনি ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্সড, অনভিজ্ঞ। The next one is bright young thing. Bright young thing means young, enthusiastic and fashionable. এটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। You are really indeed, you are really or indeed, যে কোনো একটা ব্যবহার করলাম। You are indeed a bright young thing মানে you are young, you are enthusiastic and you are fashionable. The next one is twilight years. twilight শব্দের অর্থ আমরা জানি ডাস্ক, যাকে বলা হয় গোধূলি। গোধূলি তো জানোই, সন্ধ্যার আসার ঠিক প্রাক মুহূর্তটাকে গোধূলি বলা হয়। তাহলে এটাও কিন্তু জীবনেরই সেই দিককে দেখাচ্ছে। টুইলাইট ইয়ার্স মানে দ্য লাস্ট ইয়ার্স অফ ওয়ান্স লাইফ, কারোর জীবনের শেষ বছরগুলো। তো বললাম মাই গ্রেট গ্র্যান্ডফাদার ইজ হিজ টুইলাইট ইয়ার্স মানে আমার দাদু এখন জীবনের, দাদুর দাদু প্রপিতামহ, প্রপিতামহ, তিনি এখন জীবনের শেষ বছরে আছেন, মানে শেষ অন্তিম লগ্নে তিনি আছেন। ঠিক আছে। দ্য নেক্সট ওয়ান ইজ গ্রেট এজ। গ্রেট এজ মানে ওল্ড এজ, ভেরি ওল্ড। ভেরি ওল্ড কে বলতে পারি আমরা, বলতে পারি দ্য মিউজিয়াম ইজ অফ আ গ্রেট এজ, অর্থাৎ দ্য মিউজিয়াম ইজ ভেরি ওল্ড, বলতে পারি এটা। দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট অকওয়ার্ড এজ। দ্যাট অকওয়ার্ড এজ মিনস পিরিয়ড অফ অ্যাডোলসেন্স, অর্থাৎ
বয়ঃসন্ধিকালের যে সময় সেটাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। দ্যাট ইজ মেয়েদের ক্ষেত্রে 12 to 19-20, ছেলেদের ক্ষেত্রে 14 to 20, এই সমস্ত এজটা, তাকে বলছি আমরা দ্যাট অকওয়ার্ড এজ, অর্থাৎ পিরিয়ড অফ অ্যাডোলসেন্স। হয়তো বললাম ও she behaves like so because he is in that awkward age, ঠিক আছে, এইভাবে বলতে পারি। and the last one is no spring chicken. No spring chicken means no longer young, হয়তো কেউ আর যুবক নেই বা যুবা নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি no spring chicken. Oh, you are no spring chicken. Oh, you have already grown old. তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি তো আর ইয়াং নেই, ঠিক আছে। এই ইডিয়ামগুলোর ব্যবহারগুলো বাক্যকে সুন্দর করে আমি বারবারই বলছি, এগুলোকে শেখো, রপ্ত করো, বাক্যে ব্যবহার করো, তাতে ইংরেজি আরো বেশি সমৃদ্ধশালী হবে, ঠিক আছে। তোমরা এখনো যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আবার আপডেটেড নোটিফিকেশনগুলো পাবে। আজকে ক্লাস এখানেই শেষ করছি। গুড বাই।